নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা মোটেও ভালো নেই। আজকের ভিডিওতে এটাই বলবো। আর আজকের ভিডিও কোনো সিম্প্যাথি গেইন করার জন্য কিংবা কোনো কন্টেন্টের জন্য আমি ভিডিও বানাচ্ছি না। জাস্ট আজকে মঙ্গলবার, জুবিনদার কাজ সব ভালো করে হয়ে গেছে, তোমরা সবাই অলরেডি দেখে ফেলেছো ব্লগে। আজ আমি কাল মানে বুধবার দিন এই ভিডিওটা পোস্ট করব। আজকে ভিডিওতে আমি 3-4 দিন কি করেছি সেটাই শেয়ার করব। আর আমরা যেহেতু গুয়াহাটি থাকি, আমরা নিজেকে লাকি মনে করেছি যে ইচ এন্ড এভরি জায়গায় যেখানে জুবিনদার কাজ হচ্ছে সেখানে আমরা গিয়েছি। আজকে সেগুলি তোমার সাথে শেয়ার করবো। নিজে চোখ দিয়ে সবার ব্যথা দেখেছি। আমার সামনে, চোখের সামনে একটি মেয়ে বেহুশ হয়ে গিয়েছে সরু সোজাই স্টেডিয়ামে গিয়ে আমার কাঁদতে কাঁদতে। সেই ইচ এন্ড এভরিথিং আমরা জিনিস দেখেছি, নিজের থেকে ফিল করেছি। আর জুবিনদা আমাদের জন্য কি ছিলেন আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না। কোনো সিম্প্যাথি গেইন করার জন্য আমি সেটাই বললাম। কোনো ভিডিও আমি তেমন করে বানাচ্ছি না, যা ছোট ছোট ক্লিপ তোমাদের দেখাবো। আমি দুদিন কি করেছি সেখানেই গিয়েছিলাম, সেই সবগুলি দেখাবো। ওখানে সরস্বতী স্টেডিয়ামেও আমরা গিয়েছি 3 ঘন্টার লাইনে ধরে। প্লাস যেদিন এখানে আসার কথা ছিলেন মানে সিঙ্গাপুর থেকে, সেই দিনও আমরা গিয়েছিলাম উনার ফ্ল্যাটের বাইরে, সেটাও তোমার সাথে শেয়ার করবো। এইটুকুই 2-3 দিন কি করেছি। আমাদের এখানে কোনো মহালয়া হয়নি, আমরা বের হয়েছি ভোরবেলা, বাট মহালয়া হয়নি, কোনো কিছু নেই। কারণ আমাদের কারো মনে ইচ্ছেই নেই। এই পুজো আসছে, আজকে মঙ্গলবার, কাল বুধবার আমি ভিডিওটা পোস্ট করব। তো কিছুদিন 2-4 দিন পরে দুর্গা পূজা, বাট আমাদের কারো মনে শান্তি নেই। তো বেশি কথা না বলে আমি চলো তোমাদেরকে ক্লিপটা দেখাই। আমি ফার্স্ট ডে আমরা যেদিন গিয়েছিলাম ফ্ল্যাটের বাইরে, ওনার পুরো গুয়াহাটি আমরা ঘুরেছি। আর ফ্ল্যাটের বাইরে যে গিয়েছিলাম ওখানে দৃশ্য দেখাই, মানে বলার মতো না। আর জুবিনদার জন্য আমাদের অনেক অনেক আমাদের ভেতর থেকে শুধু ভালোবাসা জুবিনদার জন্য। উনি অমর থাকেন যাতে, আর বলেও আমরা বুঝাতে পারবো না। তো আজকের চলো দেখাই প্রথমে ক্লিপটা, মানে ফার্স্ট ডে কি করেছিলাম, তারপরে আবার গল্প করে তোমার সাথে কথা বলে নেক্সট ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হলো জুবিনদার ফ্ল্যাট, একদম এটার পাশে দিয়ে আমার বর এখানে রুম নিয়েছিল 2 বছর। এখানেও গিয়েছিলাম, সেখানেই আমার জুবিনদার সাথে বাইরে দেখা হয়েছিল। সেদিনগুলি মনে পড়ে যাচ্ছে। আর এখানে দেখো ভিড়, মানে আগের থেকে আমি ভিডিও করিনি, বোঝাতে পারবো না লোকের ভিড়। এটার মাঝখানে আমরা ঢুকে আমি এখানে ছিলাম আমরা 2 ঘন্টা এটার ভেতরে। প্রত্যেকটা মানুষ, কারো চোখে জল নিয়ে এটা বলতে পারবো না, এমন অবস্থা হয়েছিল। তো চলো নেক্সট দেখাই তোমাদেরকে। তো এটা ছিল ফার্স্ট ডে। এবার তোমাদের দেখাবো সেকেন্ড ডে, মানে রবিবার যেদিন মহালয়া ছিল। সেদিন সকালবেলা বের হয়েছিলাম, মহালয়া ঘুরতেই বের হয়েছি, বাট আমাদের ইচ্ছা ছিল কাহিলিপাড়াতে যাওয়ার। সেখানেও ছিলাম আধা ঘন্টা মতো, বাট ওনার সিঙ্গাপুর থেকে আসতে আসতে মানে একটু লেট হয়ে গিয়েছিল, যার জন্য আমরা রিটার্ন এসে আবার বিকালে গিয়েছি। সেই মহালয়ার থেকেই তোমাদের সাথে শেয়ার করবো দিনটা কি করেছি, আর ছোট ছোট ক্লিপ করেছি সেটাই শেয়ার করবো। আর আরেকটা জিনিস বলবো, জুবিনদা আমাদের জন্য চিরজীবন অমর হয়ে রয়েছে, আমাদের ভেতরে রয়েছে, উনি অমর। আর উনার সবকিছু আমাদের এখানে চাই, আমাদের গুয়াহাটিতে বলো পুরো আসামে উনার জন্য একটা আমরা চাই একটা মিউজিয়াম হোক, যেখানে উনার সবকিছু যাতে থাকে, আমরা গিয়ে দেখতে পারি। আর আমি আজকে মঙ্গলবার যেহেতু ভিডিওটা বানাচ্ছি, কালকে পোস্ট করব। কিছুদিন পর আমরা যাব, আমাদের ইচ্ছে আছে দুজনের, আমার হাজবেন্ডের আমার, সোনাপুরে গিয়ে সেই সমাধির বাইরে গিয়ে দাঁড়িয়ে প্রে করব। আর এত মানুষের যার প্রতি মানে এত ভালোবাসা, উনি শান্তি পাবেন না তো কে শান্তি পাবেন? উনি উপরে গিয়েও ভাবছেন আমি কেন এসে গেছি। কাশ কাশ ভগবানও একটু দেখতেন যে এত ভালোবাসার মানুষ পৃথিবীতে রয়েছে ওনার জন্য। জুবিনদা যা করেছে সমাজের জন্য, আমাদের জন্য, সেটা বলেও ভাষাতেও বোঝানো যাবে না। উনি চিরজীবন যাতে অমর হয়ে থাকুক। খুব কষ্ট হয়েছে সবার, কিছু মানুষ দেহ ত্যাগ করছেন ওনার জন্য। অনেক কিছু ঘটছে আমাদের কিছুদিন থেকে, কারো ঘুম নেই, কোনো কিছু নেই, ব্যাক টু ব্যাক
জুবিনদারই টিভি চালিয়ে দেখা, ওনাকে মোবাইলে দেখা, আমরা সামনের থেকে গিয়ে দেখছি কি হচ্ছে, কি বলবো তোমাদেরকে, বলে ভাষাও নেই আমাদের কাছে। যাই হোক, সেকেন্ড ডেটা তোমাদেরকে শেয়ার করছি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তারপরের দিন ভোরবেলা উঠে মহালয়ার দিন বেরিয়েছিলাম 5টার সময়, প্রত্যেকবারের মতো, বাট মানুষ কম ছিল। আর এখান থেকে একটাই দোকান ছিল পুরি সবজি, এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গেলাম কাহিলিপাড়াতে, জুবিনদার ফ্ল্যাটের বাইরে, বাট ওখানেও আনা হয়নি, তাই রিটার্ন এসে গেছিলাম। তো আমরা শাহকুচির থেকে আমরা স্টেডিয়াম পর্যন্ত হেঁটে এসেছি, কারণ রাস্তা পুরো বন্ধ হয়ে গেছিল। এটা হলো মেন গেট, এখান থেকে অনেকটা ভেতর, মানে 5টার সময় গিয়ে পৌঁছেছি, 7:30 আমাদের বেজে গেছে। আমার বর একদম জুবিনদার সামনে গিয়ে ওনাকে ফুল দিয়ে প্রণাম করে এসেছে। আমি পারিনি, সেটা কেন পাইনি সেটা তোমাদেরকে আগে দেখলি তোমরা বুঝতে পারবে। এত ভিড়, লক্ষ লক্ষ মানুষ ছিল ওখানে, বা মানে আজকে এটা আশাও কেউ করেনি যে এমন কিছু হবে। যাই হোক, এসেছি যখন জুবিনদাকে দেখেই ছাড়বো। অনেক লোক ওখান থেকে ঘুরেও গেছে, এত কষ্ট পাচ্ছে, মানে বেহুশ হয়ে যাচ্ছে, কারো কষ্ট হচ্ছে, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কত কিছু নিজের চোখে আমরা ব্যাক টু ব্যাক দেখছি। যাই হোক, হোপ ছিল যে আমি যাবই, আমরা দেখবই জুবিনদাকে। আর ভিতরেও গেছি, ভিতরে আমি ঢুকতে পারিনি একদম ভিতরে গিয়ে, কারণ এত লোকের ধাক্কা ছিল, যেখানে লেডিসরা ঢোকা সম্ভব ছিল না। তো আমি এক্সিট থেকে গিয়ে সুন্দর করে জুবিনদাকে দেখে এসেছি। এটার মতন বলার মতো নেই, জুবিনদাকে সবসময় হাসতে দেখেছি, আজকে শুয়ে আছেন আমাদেরই সামনেও। আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি ভিডিও বানাতে পারছি না, কারণ কারোর মন ভালো না, মন মেজাজ কারো ভালো না। আজকে জাস্ট কাম হয়েছে জুবিনদার, কিছুদিন থেকে সবার মনের হাল অনেকই খারাপ অবস্থা। আর উনি চিরজীবন অমর হয়ে থাকেন যাতে, এটাই আমরা চাই। আর আমরা নিজেকে লাকি মনে করি যে উনাকে এইটুকু আমরা দেখতে পেরেছি, উনাকে আমরা ভগবান বলে মনে করি। আর আশা করছি সবাই এখন থেকে পুরো ভারতবর্ষ ওনাকে ভগবান বলেই মনে করবেন। বলে না যে আমরা ভগবান দেখিনি, মাকে দেখেছি, বাবাকে দেখেছি, তেমনি আমি বলবো আমরা ভগবান দেখিনি, কিন্তু আমরা জুবিনদাকে দেখেছি। আমাদের জন্য তো ভগবান, সেটা মোটে এটাই সত্যি কথা, আমাদের জন্য ভগবান। আর উনি সর্বদা বলে গেছেন আমি আধা বাঙালি, আধা বাঙালি, আধা বাঙালি। তো ওনার প্রতি ভালোবাসা আমাদের সব সময় এইরকমই থাকবে, কোনোদিনও কমবে না। ভাষা নেই আমাদের কাছে, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আমি অনেক কষ্টে ভিডিওটা করেছি, সারাদিন কিছুদিন থেকে ব্যাক টু ব্যাক, কারোর সাথে কথা নেই, কোথায় যাওয়া নেই, সেগুলো নিয়েই আলোচনা। আবার চেষ্টা করবো নতুন করে ব্লগ করার, ভালোভাবে সবকিছু পুরো তোমার সাথে শেয়ার করবো। আজকে ব্লগটা এইটুকুই ছিল, বাস। জয় জুবিনদা, বাস জুবিনদা আত্মা যাতে শান্তি পাক।